দেখেছেন? যারা পুরাতন সাকিবিয়ান আছেন, যারা সর্বপ্রথম থেকে শাকিব খানের পাশে আছেন, তাদের বিবেক দিয়ে কখনো বলতে পারবে না, বিবেক দিয়ে চিন্তা করে কখনো বলতে পারবে না শাকিব খানের জীবনের হুমকি ছিল বা বুবলি শাকিব খানের জীবনের কেরিয়ার নষ্ট করতে এসেছে বা কেরিয়ার নষ্ট করতেছে, এটা কখনো কোনো সাকিবিয়ান বলতে পারবে না। যারা শাকিব খানের ১ম থেকে শাকিব খানকে চিনেন, শাকিব খানের জীবন সম্পর্কে আইডিয়া রাখেন বা অবগত রাখেন। এই উর্মি বিশ্বাস দীর্ঘ বছর যাবৎ শাকিব খানের সাকিবিয়ান হিসেবে দাবি করেন, শাকিব খানকে অনেক বেশি ভালোবাসেন। উর্মি বিশ্বাস কিন্তু হিন্দু, উনি চাইলে কিন্তু তার ধর্মের অপবিশ্বাসকে টানতে পারত। কিন্তু তার বিবেক আছে। সে নিজেকে শেয়াল পণ্ডিত ভাবে না। সে যেটা রিয়াল সেটাই বলেছে। হ্যাঁ, একজন আছে না আমেরিকায় বসে শেয়াল পণ্ডিত নিজেকে দাবি করে, সে শাকিব খানের জীবন সম্পর্কে কতটুকু অবগত রেখেছেন, কতটুকু জানেন। না জেনে শুধু ঘেউ করলে তো আর হয় না। এই যে অপবিশ্বাস যে বলল, এই যে বুবলি যতক্ষণ যদি প্রকাশ্যে না আসতো বুবলি, কিন্তু এখনো পর্যন্ত শাকিব খানের কেরিয়ার ধূলিসাৎ করে দিল। শাকিব খান খুবই চালাক। বুবলিকে এই প্রতিশোধ পরায়ণ অপু বিশ্বাসের সামনে দেয়ালে এনে দিল। যে তুমি যুদ্ধ করলে ও বুবলির পর্যন্ত আসবে। বুবলিকে ওভারটেক করে আমার কাছে আসবে না। এজন্য একমাত্র অপু বিশ্বাসকে টাইটেল দেওয়ার জন্য বুবলিকে সামনে এনে সামনে প্রকাশ্যে এসে এখন শাকিব খানের জীবন এখন ধন্য হয়েছে। নাহলে শাকিব খানের জীবনের ক্যারিয়ার এতটুকু পর্যন্ত যাইতে পারত না। এই অপু বিশ্বাস প্রধানমন্ত্রীর কাছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়েছে শাকিব খানের ক্যারিয়ার নষ্ট করার জন্য। শাকিব খান ওকে ছেড়ে দিয়েছে, বাচ্চা দিয়েছে, এই করেছে, সেই করেছে, আমি মুসলিম হয়েছি, শাকিব খান এই করে নাই, সেই করে নাই। বিভিন্ন আওয়ামী লীগ নেতাদেরকে দিয়েও তাকে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বয়কট করার জন্য এই অপু বিশ্বাস কম চেষ্টা করেনি। কিন্তু শাকিব খানের সাথে উপরওয়ালা ছিল, শাকিব খানের ভাগ্য ভালো ছিল বিধায় শাকিব খানকে মানে তার কেরিয়ার নষ্ট হয়নি। সে চালাকের বুদ্ধির সাথে সে সুন্দর করে ইন্ডিয়াতে ধাপে ধাপে কাজ করেছে, নিজেকে চেঞ্জ করেছে। তখনই বুবলির হাত ধরেছে। তখন সময় আরকি, যখন শিকারী নবাব এলএলবি করেছে। আপনি এগুলা যদি না জেনে থাকেন, অবশ্যই আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন অপু বিশ্বাস আগে শাকিব খানের কেরিয়ারে কি করেছেন, কি বলেছেন ইন্টারভিউতে। অবশ্যই এগুলা আপনি যাচাই করে নিবেন। এমনকি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রিয়াজ, ফেরদৌস, অন্যান্য নায়করাও কিন্তু অনেক অপমান করেছে। মেরিল 'প্রথম আলোর' মতন একটা শোতে লাস্ট যখন পুরস্কারটা নিয়েছিল, তখন কিন্তু ওকে স্টেজে ডেকে নিয়ে অপমান করেছিল পূর্ণিমা। রিয়াজ, ফেরদৌসরাও অপমান করেছে বিভিন্নভাবে, হাসি ঠাট্টা, টিটকারি করতো বিভিন্ন নায়িকারা, ছোট নায়িকারা। এমনকি শাকিব খানের সাথে কেউ কাজ করতে চায়নি। অপু বিশ্বাস এমনভাবে তার ফেস ভ্যালু নষ্ট করেছে যে সে লুচ্চা, সে খারাপ, সে চরিত্রহীন পুরুষ, এটা সেটা বিভিন্ন মেয়েদের সাথে এটা করতো, সেটা করতো, সে সব জানতো। বিভিন্ন ইন্টারভিউ গুলো দেখে নিন। এমনকি শাকিব খানের মা-বাবার চরিত্র নিয়ে কথা বলেছে। মা-বাবাকে বিশ্বাস করতে পারে না। মা-বাবা এতই খারাপ যে জয়কে মেরেও ফেলতে পারে। এই টাইপেরও কথা অপু বিশ্বাস বলেছে। বুবলি কি কখনো তার ফ্যামিলি নিয়ে কখনো খারাপ কিছু বলেছে বা শাকিব খানের চরিত্র নিয়ে কখনো কিছু বলেছে? বলেনি। সে ধৈর্য সহকারে চুপচাপ এখনো আছে বা থাকবে। বুবলির সাথে অপু বিশ্বাসের সাথে মিলাচ্ছেন, আর আপনি অপু বিশ্বাস থেকে কয় টাকা খেয়েছেন একটু বলবেন আপনি, হ্যাঁ? আপনি যদি শাকিব খানের জীবন সম্পর্কে যদি আইডিয়া না থাকে, আপনি প্রিয়তমার পর আপনার জীবন সাকিবিয়ান হিসেবে নিজেকে এন্ট্রি দিয়েছেন। কিন্তু উর্মি বিশ্বাস, আরো অনেক বিশ্বাস আছে, আরো অনেকেই আছেন তাদের থেকে যারা ১ম থেকে শাকিব খানকে ভালোবেসে এসেছে, তাদেরকে জিজ্ঞেস করে আপনি ভিডিও বানাবেন যে আসলে শাকিব খানের ভালো কে চায়, খারাপ কে চায়। যারা পুরাতন সাকিবিয়ান আছেন, যারা শাকিব খানকে ১ম থেকে ভালোবেসে সাপোর্ট দিয়ে এখন পর্যন্ত আছেন, তাদেরকে জিজ্ঞেস করবেন তাদের বিবেক দিয়ে, তাদের যদি বিবেক থাকে, বিবেক দিয়ে বলবে আসলে শাকিব খানের কেরিয়ার হুমকির মুখে কে ফেলেছিলেন, কেরিয়ার নষ্ট করতে কে চেয়েছিলেন। এমনকি শাকিব খানের পুরাতন একটা স্ট্যাটাসও আছে, সেখানে দেখেছেন অপু বিশ্বাস বিভিন্ন সিন্ডিকেটের সাথে মিলে তার কেরিয়ার ধ্বংস করতে নেমেছে। সেখানে শাকিব খানকে কমেন্টে একটা পার্সন আপনি পাবেন না যে শাকিব খানকে ভালো বলেছে। সব অপু বিশ্বাসের দলে গিয়ে সবাই তো মহিলাদেরকে সাপোর্ট করবে না, মহিলাকে অনেক বড় ক্ষতি করেছে সবাই অপু বিশ্বাসকে সাপোর্ট করে শাকিব খানের কেরিয়ার ধ্বংস করতে বসেছে। সে বলছে এই শাকিব খানকে উস্টা মেরো, লাথি মেরে বের করে দাও ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অপু বিশ্বাসের জন্য। তখন অপু বিশ্বাস খুব মজা নিয়েছে, বিভিন্ন ইন্টারভিউতে বসে মজা করে শাকিব খানকে পচাইছে। আর এখন আমাদের শিয়াল পণ্ডিত আপা অপু বিশ্বাস মহৎ, অপু বিশ্বাস ভালো, অপু বিশ্বাস এটা, অপু বিশ্বাস সেটা। হ্যাঁ, অপু বিশ্বাস শাকিব খানের কেরিয়ার ধ্বংস করতে চায় নাই, বুবলি এসেছে। আরে আপনি আগে পুরাতন সাকিবিয়ানদের থেকে পা ধোয়া পানি খেয়ে তারপর ওদের থেকে জ্ঞান বুদ্ধি নিয়েন যে শাকিব খানের কেরিয়ারে কে ধ্বংস করতে চেয়েছিল। সবকিছু জেনে তারপর আরেকটা লাইভ করবেন। আপনার থেকে আরেকটা লাইভ আমি আশা করি। হ্যাঁ, যাচাই বাছাই করে নিয়েন। আর বুবলি শাকিব খানের কেরিয়ারে কি করেছে না করেছে এগুলো শাকিব খান থেকে জিজ্ঞেস করে নিয়েন। আর শাকিব খানও এসবের মন্তব্যের উত্তর একদিন আপনিই পাবেন। শাকিব খান নিজেই কোনো একটা স্ট্যাটাস বা প্রেস মিটে বলবে বুবলি তার লাইফে কি আর অপু বিশ্বাস তার লাইফে কি।